গৃহস্থ যারা তাদের কি মনে হয়েছে এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো, সংসারটা একটু চালিয়ে নেব, ছেলে মেয়েকে মানুষ করবো, তাদের কোনো মতে পায়দার করে বিয়ে দিলে বাস হয়ে গেল মুক্তি। এটাই আমার মুক্তি। কিন্তু বলছে এটা কিন্তু সত্য নয়, সত্যটা হচ্ছে ঠিক উল্টো। নর্মালি আমরা কি জানি, ঈশ্বর লাভ বা এই যে বেদান্ত চর্চা, এই সমস্ত কিছু কি এটা কোনো মঠের ব্যাপার বা আশ্রমের ব্যাপার, সন্ন্যাসীর বিষয়বস্তু। কিন্তু কথাটা কিন্তু তা নয়। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, আমরা কি দেখব, আগেকার দিনে বেদের যুগে সেখানে সন্ন্যাসীরা যাচ্ছে রাজার কাছে এই তত্ত্ব, আত্মতত্ত্ব লাভ করতে। সন্ন্যাসীরা রাজাদের কাছে যাচ্ছে এবং রাজারা জিজ্ঞাসা করছে আপনি কি তাকে জানেন যাকে জানলে সব জানা যায়। এবং রাজার থেকে তারা শিক্ষা লাভ করছে, অনেক জায়গায় পাওয়া যায়। তাই কিন্তু কালক্রমে সেটা কি হয়েছে, উল্টোটা হয়ে গেছে। শুধু সন্ন্যাসীদের মধ্যেই সীমিত থেকে গেছে, শুধু আশ্রমে মঠে মন্দিরেই সীমিত থেকে গেছে, যার জন্য গৃহস্থ যারা তাদের কি মনে হয়েছে এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো, সংসারটা একটু চালিয়ে নেব, ছেলে মেয়েকে মানুষ করব, তাদের কোনো মতে পায়ে দাঁড় করিয়ে বিয়ে দিলে বাস হয়ে গেল মুক্তি। এটাই আমার মুক্তি। কিন্তু বলছে এটা কিন্তু সত্য নয়, সত্যটা হচ্ছে ঠিক উল্টোটা। তাই আজকের যে বিষয়, যে গৃহস্থ হয়েও কি ঈশ্বর লাভ করা সম্ভব, এটা একটা প্রশ্ন। কেন? ঠিক আছে, ঈশ্বরীয় কথা শুনতে পারি, আশ্রমে যেতে পারি, একটু না হয় ঈশ্বরীয় চর্চা হলো, কিন্তু ঈশ্বর লাভ করে বাবা বিরাট জিনিস। অনেকেই আটকে ওঠে, ঈশ্বর লাভ হয় নাকি ধর প্রথমেই বলে দেয়। কিন্তু ঈশ্বর লাভ যদি না করা যায় তাহলে আমাদের ঋষিমুনিরা বলবে কেন বারবার যে সেই একমাত্র আত্মাকে যেন অন্য বাক্য পরিত্যাগ করো, তিনি অমৃতের সেতু। তাহলে কথাটাই তো ভুল হয়ে যাবে যদি তাকে জানা না যায়, তাই না? কেন বলবে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ? কেন বলবে যে আত্মানন্দ বৃদ্ধি? তাকে দেখা যায় বা তাকে অনুভব করা যায় বলেই তো বলছে। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে আমরা তাদের কথাটা বিশ্বাস করতে পারি না, এই হচ্ছে মুশকিল। আমি কাকে বিশ্বাস করব? পাশের বাড়ির দিদিকে। পাশের বাড়ির দিদি বলে শুনছো ঠিক আছে, কিন্তু এইসব হয় না, আজকাল হয় নাকি দুধ? আমি বললে সত্যি কথা, এই তো দিদি বলেছে হয় না। আরে ঠাকুর বলছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাহলে বলতেন কেন? তাহলে বলতেন কোনো এক সময় ছিল, উপনিষদের যুগে ছিল। ঠাকুর বলছেন না না, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সব জানলে তাকে জানলে না, তাহলে কিছুই জানা হলো না। ভগবানও বারবার একই কথা বলছে, তাকে জানো, তাকে জানো, তাকে জানবার চেষ্টা করো, তাকে জানা যায়। এবং তিনি তার জীবন দিয়ে দেখিয়েছেন যে দেখো আমি তাকে জেনেছি, আমি তাকে নিয়ে শুধু তাকে জানিনি, আমি সারাটা জীবন তাকে নিয়েই কাটিয়ে গেলাম, তাকে নিয়েই আনন্দ করলাম, তাকে নিয়েই থাকলাম, তাকে নিয়েই চললাম। তাই তাকে শুধু দেখা বা অনুভব করা না, তাকে নিয়ে থাকা যায়। এবং কেমন থাকা যায়? খুব আনন্দে রসে বসে থাকা যায়। তো আমাদের মধ্যে এই প্রশ্নটা আসে, ও তখন ছিল, এখন আর হয় না। বলছে না, এটা আমাদের দুর্বলতা। হয় না বলো না, বলো আমি পারিনি। ভগবান বলতেন কি, বলছে নিজে পারিসনি বলে বলবি না যে হয় না। তাহলে এটাকে জেনারেলাইজ করে দেওয়া হলো, সবাইকে টেনে নামিয়ে দেওয়া হলো। কিন্তু না, কিছু মানুষ আছে যারা চেষ্টা করছে, এবং চেষ্টা করলে লাভও করা যায় না। তাই তুমি বলো যে আমি চেষ্টা করিনি, পাওয়া যায় না বলো না, বলো যে আমি চেষ্টা করি। তুমি চেষ্টা করো, এবং তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি পাবে। বলাই হচ্ছে seek and it shall be given। বাইবেলে বলা হচ্ছে seek and it shall be given। চাও তাকে, তুমি পাবে। ঠিক এখানেও বলা হচ্ছে তাকে চাও। ভগবান আগের দিনই বললো ঠিক ঠিক চাও। চাওয়াটা আমাদের ভুল, তাই আমাদের কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেরাই বিষয়টাকে কঠিন করে দিয়েছি। আমরা এখানে যারা আসি তাদের কাছে কঠিন লাগে না কেন? আমরা রোজ শুনছি, তা রোজ শুনতে 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 আস্তে আস্তে বিষয়টা সহজ হয়ে আসে। আর না শুনতে শুনতে ঠিক উল্টোটা হয়। কি হয়? কঠিন হয়ে দাঁড়ায়। তাই বলা হচ্ছে নিত্য প্রতি অভ্যাস, ডেইলি অভ্যাস করো।
রোজ অভ্যাস করো। এই একটু 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 করে অভ্যাস করতে করতে একদিন তুমিও পারবে।